আচ্ছা শুনো না, আমি তো বাসে উঠে গেছি, আমি আপনি যাচ্ছি ইনকাম পরে। বাই। তোমার বয়ফ্রেন্ডটা একটা জিপিএস, জিপিএস মানে? সেটা না হয় পরেই বললাম। হ্যাঁ সেটা না হয় পরেই বললো। ক্যামেরা আনছো? লেটেস্ট ক্যামেরা আমার মামা আমার শূন্যত খাতনার সময় গিফট করছিল। এই দা সুন্নতি খাতনাতে গিফট করছিল মানে তোর সুন্নতি খাতনা কবে হয়েছে? সেটা যখনই হোক, তৎকালীন সময়ের লেটেস্ট ক্যামেরা। আর যাই হোক, মেমোরি কার্ড আনছো? খাতা কলম আনছো? স্মার্টফোনের যুগে খাতা কলম কেন লাগবে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এনে তুমি বস্তি পাইলা কই? এরপরে তো গ্রাম, গ্রাম আর বস্তি এক। আমি এ প্লাস পাওয়া স্টুডেন্ট, তুমি ডি প্লাস পাওয়া স্টুডেন্ট। তুমি বুঝবা এটা অস্বাভাবিক, আমি বুঝবো এটা স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, চল। অ্যাসাইনমেন্ট নিয়ে তো একটা গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল স্যার? কারণ আমরা ঢাকার বাইরে আসছি, কারা কারা ভ্যাকসিন দেয় নাই সেটা সার্ভে করতে। কি দরকার ছিল আমরা ঢাকার ভিতরেই থাকতাম, কারা কারা ভ্যাকসিন দিচ্ছে সেটা সার্ভে করতাম। মানে আমাদের অ্যাসাইনমেন্ট একটা পজিটিভ কিছু হইতো, এখন তো নেগেটিভ হয়ে যাচ্ছে। তুমি ভ্যাকসিন দিছো? না। হ্যাঁ আমরা অলমোস্ট চলে আসছি। এই তো ব্রিজটা পার করলেই বস্তিটা। আচ্ছা ঠিক আছে, ওকে বেবি, বাই। আচ্ছা, তোমার দম বন্ধ হয়ে আছে না? কেন দম বন্ধ হবে? মানে একটা মানুষ প্রতিটা স্টেপে কি করতেছো, কোথায় যাইতেছো, কার সাথে আছো, সবকিছুর খবর নিতেছে। মানে এতবার তো তোমার আঙ্কেল আন্টিও তোমার ফোন দেয় না। কি আশ্চর্য, ভালোবাসলে খবর নিবে না? এটা খবর বলে না, খবরদারি বলে। ফালতু কথা না বলে চুপচাপ হাঁটো। ও হ্যাঁ, মানুষ ফালতু কাজ করলে কোনো দোষ নাই, আমি ফালতু কথা বললেই দোষ না?